একসময় লাল দুর্গ বলে পরিচিত ছিল বাঁকুড়া লোকসভা কেন্দ্রটি। 2014 সালে এখানে প্রথম ঘাসফুল ফোটে। 5 বছর পর ফুল বদল। 19 লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে যেতে বিজেপি। 24 নির্বাচনে দুই ফুলের মধ্যে জোর টক্কর হতে চলেছে। বেদায়ী সাংসদ সুভাষ সরকারকেই 24 নির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। এই কেন্দ্রে সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। মোটামুটিভাবে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। তবে বাঁকুড়ার শালতোরা বিধানসভায় ঝনকা বুথে বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে দেখেই পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে মেজাজ হারান বিজেপি প্রার্থী। গ্রামবাসীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। পোড়ামাটির দেশে লাল এখন অনেকটাই ফিকে। রাজনীতির রণাঙ্গনে এবার মুখোমুখি দুই প্রাক্তন দম্পতি। নিজের ঘর ধরে রাখতে পারবেন বিজেপি প্রার্থী সৌমিত্র, নাকি পদ্ম সরিয়ে ঘাসফুল ফুটবে সুজাতার হাত ধরে? নাকি দুই প্রাক্তনের লড়াইতে শেষ পর্যন্ত বাজিমাত করবেন অন্য কেউ? এমনই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। টানা 40 বছর সিপিএম এর দখলে থাকা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে প্রথমবার ঘাসফুল ফুটেছিল 2014 সালে। 2019 লোকসভা ভোটে ঘাসফুলকে সরিয়ে পদ্মফুল দখল করেছিল এই কেন্দ্রটি। এবারে লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সৌমিত্র খায়ের উপরে ভরসা রেখেছে বিজেপি। যে আমি বলছি বাংলার একটা কালচার রয়েছে, কিছু বুথ দখল করে নেব। কারণ আমি বুথ দখলের এই ব্যাপার রাজনীতির আমার অনেকদিন আগে থেকে অভিজ্ঞতা আছে। এই রাজনীতির বুথের দখল রাজনীতিরা আমার অনেক আগে থেকে অভিজ্ঞতা আছে। কারণ আমরা বাঁকুড়ায় এটা অনেক আগে আমরা দেখেছি, বামফ্রন্টের সময় দেখেছি, আমরা তৃণমূলের সময় দেখেছি, নিজেরাও দেখেছি। তো সেই কারণে এইসব নিয়ে এতটা ভাবিত নেই। অন্যদিকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৌমিত্রর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। এই কেন্দ্রে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী রয়েছে শীতল কৈবর্ত। এদিন ভোট শুরুর আগে বিষ্ণুপুর শহরের বিভিন্ন প্রান্তে বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে লিফলেট পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বাঁকুড়া এবং বিষ্ণুপুর দুটি লোকসভা কেন্দ্রেই এদিন মোটের ওপর শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে বাঁকুড়ার বিজেপি প্রার্থীকে ঘিরে পানীয় জলের দাবিতে বিক্ষোভ হয় শালতোড়ার ঝিনকা অঞ্চলে। অন্যদিকে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি জায়গায় পোস্টার দেখা যায়। গত লোকসভা নির্বাচনে এই দুটি লোকসভা কেন্দ্রই বিজেপির দখলে ছিল। তবে এবার বাঁকুড়া এবং বিষ্ণুপুর লোকসভা দুটি বিজেপি ধরে রাখতে পারবে কি, তার উত্তর পাওয়া যাবে 4 জুন। তৌসিফ আহমেদের রিপোর্ট, সময় কলকাতা।